4 মাস বাংলাদেশেও থাকার পরে ফাইনালি আমি আমেরিকার উদ্দেশ্যে আজকে রওনা হইলাম। আর আসলে অতদিন থাকার পরে খুব বেশি আনইজিও লাগে যে একলা একলা যাইতাম। বাট ফার্স্ট টাইম আমি বাংলাদেশ থেকে আমেরিকা কিন্তু একলা ফ্লাই করবো আমার ফুরির লগে। আমার ফ্লাইট আসলো সন্ধ্যার দিকে, তো সকাল সকাল বার হয়ে গেলাম। দুপুরে ভাত খাইয়াও বার হয়ে গেছি, যেহেতু ইমিগ্রেশনে সেই ব্যাগ ট্যাগ ঝামেলা আছে। তো আমরা সব রেডি হয়ে গেছি, আমার হরি, আমার বাসুর, এরপরে আমার বাতিজি, আমরা সব রেডি হয়ে এখন যাইরাম গি এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তাতে একটু জ্যাম আসলো না, বুঝছিলাম অনেক জ্যাম হইব, কিন্তু কোনো জ্যামই আসলো না সেই তুলনায়। এরপরে তো নামি গেছি এয়ারপোর্টও। এই এয়ারপোর্টও আইলে এত কষ্ট লাগে, কারণ কত মানুষ তার আত্মীয় স্বজনরে বিদায় দেয়, তাতে সবেরই তো অনেক কষ্ট। এয়ারপোর্টে ঢুকার লগে লগে একজন রেডি থাকুন যে মিট অ্যান্ড গ্রিট একটা সার্ভিস আছে, যেখানে কিনা আগে বুকিং করে রাখলে ব্যাগ ট্যাগ মানে তারাই ক্যারি করে, যার লাগে কোনোই কষ্ট হয় না। আর ব্যাগ ক্যারি করাই তো সব থেকে বড় কষ্টের কাম। তো আমি এদিকে দাঁড়াইলে আসলাম, ওই লোকটাই হয়েছে গিয়া ব্যাগ ট্যাগ সব মানে সব কাম তারাই করে। তো এটা খুব ভালো একটা জিনিস। আর বাইরে কিন্তু আমি একটা ব্যাগ র্যাপও করাই লিছিলাম, যেটা কিনা 300 টাকা করে রাখছি। এখন আমরা সপ্তাহ কমপ্লিট হয়ে ইমিগ্রেশন পাস করে লিছি, ইমিগ্রেশনের ডান। এখন যাইমু কি সোজা লাউঞ্জ, কারণ আমার ফ্লাইট শুরু আর এখনও বাকি আছে প্রায় 2 আওয়ার্সের মতো। অনেকগুলো লাউঞ্জ আছে, তারা এক একটা কার্ড অ্যাকসেপ্ট করে। তো আমি আসলে এমটিভির তো অলওয়েজই যাই। তো আজকে গেছিলাম প্রথমে ইউসিবি লাউঞ্জও, যেখানে অত আইটেম আসলো। আসলে আইটেম দেখে আমার অত বেশ খিদা নাই, যার কারণে আমি অত খাইছিও না। জাস্ট কয়েকটা মানে বিফ খিদা জানি আসলো, ওটা লইছি। আর কয়েকটা ডেজার্ট লইছি, দ্যাটস ইট। একদমই খাবার রুচি নাই, তাও বইছে আর কি। আমরা ফ্লাইট যেহেতু এখনও দেরি আছে, একটু টাইম পাস করলাম। এখানেও যে যে আইটেমগুলো আছে সেগুলো আসলে বাসা থেকে খাইয়া আবার দরকারই নাই, কিন্তু যেহেতু বারোই যে লাস্ট টাইম বাসার তো সবেও জোর জবরদস্তি করে খাওয়ান। এদিকে ভাত আছে, ফ্রাইড রাইস, মাছ, মাংস। এখানেও টুকটাক খাইয়া আমার আর মানে কই বারোই যায়, কিন্তু বারোইয়া যাওয়ার আগে স্কাই লাউঞ্জ একবার কই ঢুকে যায়। স্কাই লাউঞ্জও কিছু সময় পাস করলাম। এদিকে কিন্তু তারা এই কার্ডগুলো অ্যাকসেপ্ট করে। আমি এই ফ্লাইটে ওঠার আগে টোটাল 3-4 বার কফি খাইছি। আসলে এত বেশি টায়ার্ড লাগে 2 দিন থেকে, আদা টেনশনে বেশি মানে ডর করার যে আদৌ আমি এত লং ফ্লাইট একলা পারমুনি। এর আগে আমি যতবারই আইছি একলা আইলেও গেছি, কিন্তু আমি আমার হাজব্যান্ড মিল্লা, কিন্তু এবার সম্পূর্ণ আমি একলা। আওয়ার সময় তো আওয়া যায়, অনেক এক্সাইটমেন্ট থাকে যে বাংলাদেশও যাইলাম, কিন্তু যাওয়ার সময় একটু টেনশন লাগে। এখন তো এদিকে লাইন শুরু হয়েছে, ইয়া বড় লম্বা লাইন। তবে লম্বা লাইন হইল ফ্যামিলি, কিন্তু ফ্যামিলি ওগুলোর পাস আলাদা আছে। সো ফ্যামিলি লইয়া যারা আছেন তারা আগেই ঢুকতে পারবা। আমি বই গেছি, ফুল ফ্লাইট আসলো, মানে আর কোনো এক্সট্রা সিটও খালি আসলো না। এদিকে 5 ঘন্টা জার্নির মধ্যে 5 ঘন্টা আমার ফুরি ঘুমো, তাই খানিগুলা তাই খাইছেও না, আবার ফেরত দেওয়া লাগছে। আর আমি নিছি মাটন বিরিয়ানি, এটাও মজা আসলো মোটামুটি। আমরা 5 ঘন্টা পরে দুবাই পৌঁছাইছি। পৌঁছানোর পরে C নাম্বার গেটও আমরা নামাইয়া দিছে। তো আমার ডালাসোর ফ্লাইট আসলো A নাম্বার গেটও, যার কারণে আমরা গাড়ি দিয়ে যাওয়া লাগছে B পর্যন্ত গেছি। হন থেকে আবার ট্রেন ধরিয়া যাওয়া লাগবো মানে এটা অনেক বেশি হ্যাসেল, একলা একলা অতখান যাওয়া। একটা বেবি লইয়া সত্যি অনেক মোটামুটি, বাট আমার বেবি সত্যি অনেক কোঅপারেটিভ আসলো দেখে এবার কোনো ধরনের ঝামেলা হয়েছে না। তো এবার দিয়ে ট্রেনের লাগে অপেক্ষা করলাম। আমার লেওভার আসলো টোটাল 4 আওয়ার্স। এর মধ্যে আমি ট্রেন দিয়ে যাইতে যাইতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লাগে গেছে। প্রথমেই হয়েছে গিয়া মানে নেক্সট ফ্লাইট কোন গেটও এটা জানি লিলে, মানে গেটের আশেপাশে থাকলে বাদে আর শান্তি লাগে, যে গেটের আশেপাশে যা যা আছে গুড় করলাম। এখন আমরা ট্রেন দিয়ে আইছি A নাম্বার স্টেশনও। এখন ইনো তো সুন্দর সুন্দর মানে আছে, সপ্তাহ ঘোরাফেরার জায়গা আছে। তো আমি এখন লাউঞ্জও যাইমু গিয়ে, প্লাজা প্রিমিয়ামও আছে, মারহাবাও আছে। গতবার যেহেতু মারহাবাদ গেছিলাম, এবার যাইলাম প্লাজা প্রিমিয়ামও। তো ইনো প্লে স্টেশন আছে বাচ্চাইন্তর, তাই অনু বয়াইয়া দিয়া আমি কই যে এখন একটা আমি খাওয়া দাওয়া করি। যদিও তেমন খিদা নাই, কিন্তু কই খাইয়া উঠি যদি আবার খিদা লাগে। তো এদিকে অনেক মজার মজার খানি আসলো,
খানি আসলে দেখতেও যাবার লাগে, খাওয়া তেমন যায় না। এখানেও আমি লইছিলাম কিতা জানি পাত আর ফুলকপি দিয়ে একটা তরকারি আসলো আর কিতা কিতি। এরপরে অনেক সুন্দর সুন্দর ডেজার্ট আসলো। আসলে ইদানিং ফ্লাইটও এত বেশি লাগে, মানে এত খাইয়াও লাভ নাই। এরপরে খাইয়া দাইয়া আমি একটু ফ্রেশ হয়ে গেলাম। অনেক জার্নি করা লাগবো নেক্সট 16 আওয়ার্স, এটা চিন্তা কইরাও আরও বেশি ডর করে। এদিকে কিন্তু লাউঞ্জের ভিতরে এত সুন্দর সুন্দর ব্যবস্থা, মানে ইজিলি 4-5-6 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টাও ঘুমানো যায় বলা অবস্থা। তো এখন আমরা নেক্সট ফ্লাইটে উঠে গেছি ডালাসের উদ্দেশ্যে। এই ফ্লাইটটা যাইব মানে 16 ঘন্টা আমার বইয়া থাকা লাগবো। এবারে তো তাই হয়েছে কি এই ফ্লাইটেরও 7 আওয়ার্স অলমোস্ট ঘুমাইয়া কাটাইছে। 7 আওয়ার্স কাটানোর পরেও তো আরও রয়েছে 6-7 ঘন্টার মতো রয়ে গেছে। তো লাস্টের দিকে ফার্স্ট মিল যেটা দিছিল এটাও খাইছে না, লাস্টেরটা একটু খাইছে। খাওয়ার পরে আমরা কোনো মতে 16 ঘন্টা কাটাই এখন নামি গেছি, আমরা ডালাস পৌঁছাই গেছি আলহামদুলিল্লাহ। আসলে অত বড় জার্নি একলা যে করছি অত কষ্ট ফিল হয়েছে না, কারণ আমার পুরীটা খুবই এনজয়ের মধ্যে আসলো। এখন আমরা ফ্লাইট থেকে নাইমা ব্যাগ কালেক্ট করতাম, ব্যাগ কালেক্টও করার মধ্যে অত বেশ ঝামেলা হয়েছে না। এখন তো তাই রাব্বারে ফাইছে, ফাইয়া তো একটা দৌড়। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো পৌঁছেছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। বাই বাই।